বৃষ্টির দিনে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এইরকম খিচুড়ি আপনারাও বাড়িতে বানাতে পারবেন। চলুন তাহলে রান্নাটা করে দেখাই। এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে বাড়িতে থাকা সেদ্ধ চাল। ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আমি পুরো রান্নাটাই করবো আজকে সর্ষের তেল দিয়ে। এরপর আমি মাঝারি সাইজের কিছু আলু কেটে রেখেছি, এটাকে ভালো করে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এরপর আমি ডালগুলোকে হালকা নেড়ে নেব। এখানে আমি মুগ ডাল দিচ্ছি পরিমাপ মতো। এরপর আমি একই পরিমাপে মসুর ডালও দিয়ে দেব। এরপর আমি ডালগুলোকে ভালো করে নেড়ে নেব, আর ডালটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না লাল কালার আসছে। এরপর আমি খিচুড়ির জন্য যে মশলাটা হয় সেটা আমি ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো তেজপাতা, একটু নাড়িয়ে নেব ভালো করে। এরপর আমার বাড়িতে যা যা ছিল সেগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। সবজি বলতে কিছুই ছিল না, শুধু বাঁধাকপিটাই ছিল। এটা দিয়েই আজকে রান্নাটা করব। মশলার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে নেব লাল লাল করে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি রসুন বাটাটা দিয়ে দেব। এটাকেও ভালো করে আমি নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এখানে আদা বাটা, আর এই আদা বাটাটাকেও ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আর এটাকেও ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন, এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে নেড়ে নেব, আর ততক্ষণই নাড়ব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। এরপর মশলাটা একটু আমি জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এটাও আমি ততক্ষণই নাড়ব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। ডালটা তো আমার নাড়া হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে ডালটাকে নামিয়ে জল দিয়ে হালকা করে আমি ধুয়ে নেব। চলুন এবার আমি খিচুড়ির জন্য চাল ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি চালটা ভালো করে ধুয়ে তো ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখানে দিয়ে দেব। আর এরপর আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম ভালো করে সেটাকে দিয়ে দেব। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।
এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডালটা তো আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল, আর আমি যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। কিছুক্ষণ ফুটে গেলে তারপর আমি দিয়ে দেবো যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা তো আমার দেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি খিচুড়িতে 2টো ডিম দিয়ে দেব, আর কাঁচা ডিমটা ডিরেক্ট খিচুড়িতে দেওয়ার চেষ্টা করবেন, এতে খাবারের স্বাদটা আরও ভালো হয়। ডিমটা দেওয়ার পর ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি। তারপর সবসময় খিচুড়িটাকে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। আর এদিকে দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন।